আমি এখন যেখানে আছি এই জায়গা হচ্ছে ফেনী সরকারি কলেজ, মানে এটা ফেনী তো শহরের মেন শহর। এখানে পানি কিন্তু এই পর্যন্ত, মানে এটা শহর, মেন শহরে পানি এই পর্যন্ত। এখন এখানে মেন যেটা আমি এসে বুঝলাম, আমি আগে আসছি দেখার জন্য যে এখানে কি লাগবে বা কি প্রয়োজন বা এখানে কি হচ্ছে। কয়েকশো নৌকা রাস্তায় কিন্তু মানে আটকে আছে। এখন সব থেকে বেশি দরকার এত পরিমাণে খাবার অলরেডি এখানে আছে, আমি মনে করি খাবারের দরকার নেই, মেন মানুষ উদ্ধার করতে হবে। মানে এখানে আপনি না আসলে বুঝবেন না, মানে একটা মেন শহরে যদি এই পরিমাণে পানি হয় মানে শহরের উপরে, তাহলে বাইরের অবস্থা তো আপনারা বুঝতেই পারতেছেন। এখন আমার মনে হয় আমি যেটা আসে বুঝলাম, আগে দরকার মানুষকে উদ্ধার করা, কিন্তু নৌকা যদি না আসতে পারে তাহলে উদ্ধার হবে না। কিন্তু মানুষ আসলে মানে জানতে পারতেছে না কিভাবে আসবে। প্রায় 18 কিলোমিটার জ্যাম। ফেনীর থেকে ঢাকা যে হাইওয়ে রোডটা ওটা কিন্তু ভেঙে গেছে, ঠিক আছে, সংযোগ বিচ্ছিন্ন। আপনারা যারা ওইখানে আছেন, আপনারা ওইখান থেকে যারা ভিডিওটা এখন বাসায় আছেন বা ভিডিওটা দেখতেছেন, আপনারা ভিডিওটা শেয়ার করেন, তো জানাই দেন যে আপনারা মেনলি কুমিল্লা যারা ঢাকার দিক থেকে আসবেন, কুমিল্লা থেকে নোয়াখালী দিয়ে আসবেন, নোয়াখালী দিয়ে তাহলে আপনারা ফেনী আসতে পারবেন। না হলে কোনোভাবে আপনারা যদি হাইওয়ে দিয়ে যান তাহলে কিন্তু আসতে পারবেন না, ওই ঘন্টার পরে ঘন্টা রাস্তায় জ্যামে থাকতে হবে। অতএব এই তথ্যটা মানে আমি নিজে দেখছি, আমার 2 দিন লাগছে, 160 কিলো আসতে আমার 2 দিন লাগছে। আমি গতকালকে রওনা দিয়ে সারাদিন গাড়ি চালাইছি, আবার ব্যাক আইছি কুমিল্লাতে, কুমিল্লা থেকে নোয়াখালী হয়ে আমি ফেনী আসছি। অতএব আপনারা যারা বাসায় আছেন বা ভিডিওটা দেখতেছেন ততটা জানাই দেবেন, ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে জানাই দেবেন যে আপনারা কেউ হাইওয়ে দিয়ে আসবেন না, হাইওয়ে দিয়ে আসলে কেউ আসতে পারবেন না। কুমিল্লা থেকে নোয়াখালী হয়ে ফেনী ঢুকবেন, না হলে কেউ কিন্তু আসতে পারবেন না। এখন সব থেকে বেশি প্রয়োজন এই মুহূর্তে নৌকা, ঠিক আছে। আর নৌকায় সবাই নৌকা নিয়ে আসবেন না, যারা নৌকা সম্পর্কে অভিজ্ঞতা আছে বা নৌকা চালানো সম্পর্কে জানেন। পানির অনেক স্রোত এখানে, মানে সব মানুষ এসে আপনারা স্রোতে টিকে থাকতে পারবেন না। এই জন্য যারা নৌকা চালাইতে পারেন বা পারদর্শী তারা আসবেন, না আসলে এখানে এসে কোনো লাভ নেই। আমরা ফেনী মানুষ খাবারের জন্য না, আমাদের সর্বপ্রথম হচ্ছে আমরা আগে উদ্ধার কাজ করতে হবে, এরপরে হচ্ছে খাবারের বিষয়। কিন্তু আমরা করতেছি কি, 2 প্যাকেট নিয়ে যাচ্ছি, 8 জন যাচ্ছি, 2 জনকে দিচ্ছি, এরপরে সব করে আবার বোটগুলা নিয়ে যাচ্ছি। মানে আমার মনে হয় যে মানে খাবার আছে, আমার মনে হয় খাবারের কোনো দরকার নেই, মুহূর্তে কোনো খাবার প্রয়োজন নেই। সব থেকে এখন বেশি প্রয়োজন উদ্ধার। কিন্তু বোটে যারা আছে তারাই যাচ্ছে। এই ক্ষেত্রে আমি মনে করি কেউ যদি আমাদের ফেনীতে উদ্ধার কাজের জন্য কোনো ভাই দেশের বাইরে, আমাদের দেশের বিভিন্ন জায়গা থেকে যদি আমাদের ফেনী জেলাতে আসেন, আমরা ফেনী জেলার স্বেচ্ছাসেবক সবসময় ফেনী বড় মসজিদের সামনে আসি। আপনারা আসি আমাদের সাথে সমন্বয় করে কিভাবে এই উদ্ধারের কাজ করা যায়, কিভাবে আমরা দ্রুত মানুষকে উদ্ধার করে আশ্রয়স্থলের নিরাপদ জায়গায় আনতে পারি, এই বিষয়ে আপনারা আমাদের সাথে কথা বলবেন। আমরা জেলা স্বেচ্ছাসেবক সবসময় ফেনী বড় মসজিদের সামনে অবস্থানরত আছি। এখন আমি এখানে আমাদের প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আমাদের জেলা প্রশাসক নিয়ে প্রশাসনের প্রতি আপনারা যদি একটা রুলস করেন যে বোটগুলো আসতে হলে আপনাদের মাধ্যমে আসবে, এবং প্রত্যেক জায়গায় আমরা যে 3 জন 4 জন করে দিচ্ছি, এগুলো দেখা যাচ্ছে কি আমরা 8 জন আসি উদ্ধার করতে যাই, ওই 8 জনকে হারিয়ে ফেলতেছি। বর্তমানে নেট নেই আমাদের এখানে, কারোর সাথে কারো যোগাযোগ নেই, ওই 8 জনকে উদ্ধার করতে গিয়ে আবার আমরা আরও 8 জন হারিয়ে যাচ্ছি। এরকম হলে দেখা যাচ্ছে আমাদের উদ্ধারের চাইতে আমরা নিজেরাই হারিয়ে যাচ্ছি বেশি। তাই আমি সবার প্রতি আকুল আবেদন রাখবো যে আমাদের ফেনীতে যদি উদ্ধার কাজে যারা আসতেছেন, আপনারা আমাদের সাথে সমন্বয় করে, জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে আপনারা টিম করে আসুন, তাহলে আমরা সহজে উদ্ধার করতে পারবো এবং সহজে মানুষকে নিরাপদ আশ্রয় নিতে পারবো। আমি এখানে পরিস্থিতি এত খারাপ যে এখানে 4টা হেলিকপ্টার রেস্কিউ করতেছি। কি পরিমাণ পরিস্থিতি খারাপ হলে হেলিকপ্টার পর্যন্ত কাজ করা লাগে। ওইখানে আপনাদের আসার নর্মাল, আপনার যদি ইনস্ট্রুমেন্ট ভালো না থাকে আপনি এখানে আসার কোনো প্রয়োজনই নেই। আর প্রথম থেকেই স্বেচ্ছাসেবী পরিবার, ফেনী জেলা স্বেচ্ছাসেবী পরিবার কাজ করতেছে, বড় ভাই কাজ করতেছে, আমার ফ্রেন্ড আছে, আমরা আছি, আমরা জানি কোন গ্রামে কী পরিস্থিতি আছে, কোথায় মানুষগুলো আছে, কিন্তু আমাদেরকে নেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। যেহেতু আমাদের নেটওয়ার্ক নাই এখানে, আমরা কোনো ওদের সাথে কানেক্টিভিটি হারিয়ে ফেলছি। যারা আসতেছে তারাও আমাদের সাথে যোগাযোগ করতেছে না, আমাদের সাথে কথাই বলতেছে না, ওরা নিজেরা আসতেছে, নাও নামাচ্ছে, চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে আমাকে আমরা আপনি বিশ্বাস করবেন না, কালকে মূল কথা হচ্ছে যে আশেপাশে যেগুলো আছে এগুলাতে দেওয়া হচ্ছে বারবার, ঠিক আছে, মানে কাছে কিনারে যেগুলো আছে, কিন্তু মূল পয়েন্টগুলো যেগুলো আছে দূরের, ওগুলোতে আমরা রিস্ক করতে পারতেছি না। এখন আমি দেখছি ঢাকা হাই রোডে 18 কিলোমিটার জ্যাম, আমি নিজেও জ্যামে ছিলাম। মানে 2 দিন লাগছে আমার, 160 কিলো আসতে আমার 2 দিন লাগছে, যেখানে আসতে লাগে 3 ঘন্টা। কেন? মানে আমরা বুঝতেছি না আমরা কোথায় যাব, আমাদের কি করা উচিত, আমাদের কি করতে হবে। আমরা ভুলভাল রোডে যাচ্ছি, ভুলভাল কাজ করতেছি, নৌকা আনতেছি, কই যাচ্ছি নিজেরাও জানি না। ব্যাপারটা হচ্ছে এই যে নৌকাগুলোর নাম আছে, দেখেন অনেকগুলো জায়গায় আপনার রেস্কিউ করা হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এই যে কার সাথে সমন্বয় করে, যেমন আমরা কিন্তু প্রথম থেকে ছিলাম, কোথায় কোথায় হয়েছে আমরা জানি। এখন এই জিনিসগুলো অনেকে সমন্বয় না করার কারণে তারা ওইখানে আবারও যাচ্ছে, তো যার কারণে এটা আপনার সমস্যা হচ্ছে যে তারা ওভাবে রেস্কিউ করতে পারতেছে না।
তো আমরা সবার প্রতি অনুরোধ রাখবো যারা আসতেছেন, এখন আসলে খাওয়ার চাইতেও বেশি হচ্ছে আপনার রিস্কিউ তো করা দরকার। যেটা বল হয় না, ওটা হচ্ছে সালাউদ্দিনে বোটগুলোতে আসতেছে, ওখানে সেনাবাহিনী আটকে দিচ্ছে, এটা অনেকে জানাচ্ছে ভাই কেন আটকাচ্ছে আপনাদের কারণে। আপনারা যেহেতু কারোর সাথে সমন্বয় করে আসতেছেন না, সেনাবাহিনী আসতেছেন না, অলরেডি সেনাবাহিনী 4টা টিমকে রেস্কিউ করা লাগছে, যারা রেস্কিউ করতে আসছে তাদেরকে রেস্কিউ করা লাগছে। এটা খুবই ভয়ানক ব্যাপার। সেনাবাহিনী কি যারা যারা বিপদে পড়ছে তাদেরকে বাঁচাবে, না যারা আসছে বাঁচাতে ওদেরকে বাঁচাবে? এই কারণে সেনাবাহিনীর কথা হচ্ছে হয় স্থানীয় নিয়ে যাও, না হলে তোমরা এখানে থাকো। এই জন্য ডিসি অফিসে গিয়ে আপনার নাম মানে কারা আসতেছে ওখানে আপনার লিস্ট করতেছে, ঠিক আছে? লিস্ট করার পর লোকাল এরিয়া স্বেচ্ছাসেবক যারা আছে তাদেরকে ওদের সাথে দেওয়া হচ্ছে, 1জন করে বা 2জন করে দেওয়া হচ্ছে, যাতে এরা হারিয়ে না যায় আর কি। আপনারা কোন এলাকায় যাচ্ছেন এটা তথ্যটা থাকলে তাহলে পরবর্তীতে আপনারা যদি আমরা খোঁজে না পাই তাহলে আমরা রেস্কিউ সমন্বয় করতে না পারবো। করার কারণে আমাদের আমাদের কিছু অলরেডি করতে পারবো কয়েকটা না। টিম হারাই গেছে, তাদেরকে খুঁজতেও এখন অনেকে কিছু মানে ঢাকা থেকে কয়টা আসছে। টিম হারাইছে মোট? কয়টা টিম হারাইছে? আমার ছোট ভাই সৌরভের সাথে আমাদের হারাই গেছে, যোগাযোগ নেই। ওরা যোগাযোগ করতে পারতেছে গেছে, না, ওরা ওদের সাথে কোনো যোগাযোগ নেই। তারপরে আমরা জেলা প্রশাসন মানে এমন অবস্থা হয়েছে যারা যাচ্ছে তারাও আসতেছে না। যারা প্ল্যান করে যাচ্ছে তারাও হারাচ্ছে। আমাদের রেড আবার কিচেনের network 25 জন issue নাই। কারণে আমরা আমরা খুঁজে পাচ্ছি না। এখনো পাচ্ছি না যে ওরা আমাদের কোথায় আছে, জেলা আদৌ আছে কিনা। রেড কিচেন জেলা টিম থেকে আমাদের দুটো রেড কিচেন্টার ওরা প্ল্যান করে বের হয়েছিল। 3 দিন আগে ওরাই তারা নাই। আর পুরো যারা দেশের প্ল্যান ছাড়া বের চলে হয়েছে গেছে, তাদের তো বলাই তাদের নাই। সাথে আমরা কোনো যোগাযোগ করতে পারতেছি না। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যারা আপনারা স্পিড বোট কিংবা ট্রলার নিয়ে আসবেন, আপনারা সাথে আসতে তেলটা ওয়েলটা নিয়ে আসবেন। আমাদের ফেনীতে কোথাও কোনো ওয়েল নাই, সবগুলা পাম্প বন্ধ হয়ে গেছে। আপনারা বোট এবং স্পিড বোট নিয়ে আসার সাথে ওয়েল সহ নিয়ে আসতে হবে, নাহলে আমাদের ফেনীতে কোথাও ওয়েল নাই। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের অলরেডি 13টা স্পিড বোট স্পিড বোট ফুট হয়ে গেছে বা ভেঙে গেছে। এটার কারণ হচ্ছে যে যাদেরকে নিয়ে আসছে এরা কিন্তু খুব জোরে যাচ্ছে, সব দিকে এক গতিতে যাচ্ছে, বাঁচানোর তাগিদে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। এখন ঘটনা হচ্ছে কোন দিকে দিয়ে কি আছে কেউ জানে না। পানি যেখানে বেশি ওখানে গতি যান, কিন্তু যেখানে একটু সমস্যা হচ্ছে ওইখানে আপনি একটু সাবধানে স্লো যান, পরিস্থিতি বুঝে যান, নাহলে কিন্তু ওই যে অলরেডি টাউন আপনি দেখবেন ওইদিকে দেখেন, ওইদিকে কিন্তু অনেকগুলো বোট উপরে উঠানো। হ্যাঁ, আমি দেখছি আসার সময় অনেকগুলো বোট উপরে ওঠানো। এই ব্যাপারটা মাথায় রাখবেন, যারা আসছেন সাবধানে চালাবেন। ঠিক আছে ভাই। আমাদের জন্য দোয়া করবেন।